আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে অনেকদিন পর ভিডিও করতেছি। ভিডিও অনেক দিন করা হয় না, শরীর ভালো না, তারপরে আলসি। আমি যেহেতু অনেক একটু লেজি মানুষ, তো সেহেতু অনেক দিন ভিডিও এজন্য করা হয় নাই। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা আমাদের বাসায় প্রথম হইলো। এই ফলটা, একটা ফল দেখাবো। সো এই ফলটা হলো, এই ফলের যে গাছ, সেই গাছটা। তো মাঝখানে আমার একটা ফোন আসছিল, তো ওই ফোনের কারণে আবার ভিডিও স্কিপ করে কথা বলে দেন আবার ভিডিওতে। সো এই ফলের গাছটা হলো আমাদের ছাদে একটা ছোট্ট চারা নিয়ে এসে লাগানো হয়েছিল। এটা হলো সুভার বাবার বন্ধুর বাসায় এই গাছটা আছে। সুভার বাবাও কেনার সময় ছিল, তো ওই বাসা থেকে এই ফল টল খাওয়া হয়তো, অনেক ফল খাওয়া হয়তো প্রতি বছরই, কিন্তু এই ওই চারা হয়েছে এবার। তো ওই যখন চারা হয়েছিল তখন ওই চারাটা নিয়ে এসে লাগায়। তো অ্যারাউন্ড 4 বছর হয়ে গেছে গাছটার বয়স। তো ফাইনালি ফল আসছে। তো আপনাদেরকে ফলটা দেখাই আগে। এই যে ফল, একটু ভালো করে ক্লোজ করে কাছে থেকে দেখাই, তাহলে বুঝবেন এটা কি ফল। এই যে, এটা কি গাছ বলেন তো? এটা হলো করমচা গাছ। হ্যাঁ, এই যে এটার ফল। তো মাশাআল্লাহ ফুল আসছে এইবার। ফুল দেখি আমাদের সবার মন খুশি হয়ে গেছে। তো আল্লাহর রহমতে এই ছোট্ট একটা গাছ, এত চিকন ছোট্ট একটা গাছ, এই যে একদম চিকন একটা গাছ, খুব বেশি বড় হয় নাই, সেই গাছটায় যে এই ফলগুলো আসছে সেটাই আলহামদুলিল্লাহ। তো আমরা তো সব প্রতি বছর অপেক্ষায় থাকছি যে কবে এটাতে ফল আসবে, যেহেতু ছোট চারা গাছ লাগানো আমাদের। এটা যেহেতু কলমের গাছ না, তো এটার অনেক দেরিতেই ফল আসার কথা ছিল। আরও যদি দেরি হইতো তাহলেও হয়তো আমরা ওয়েট করতাম। তো এই ফলগুলো বেশি ছোট ছোট। হ্যাঁ, কিছু ফল আছে বড় হয়েছে, যেটা আগে আসছে, যে ফুলটা আগে আসছে, ফুলগুলো না কয়েক ধাপে আসছে। এই যে, এই যে এই ফলগুলা বেশ বড় হয়েছে, অনেক বড় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন খাওয়া যাবে না, আর যেহেতু আমার ঠান্ডা লাগছে, এগুলোতে কষ থাকে। তো আরেকটু বড় হোক, বড় হলে তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন খেয়ে শেয়ার করব। ভালোই আসছে, সবাই এক পিস এক পিস করে হয়ে যাবে। এবার আলহামদুলিল্লাহ লেবু আসছে, বাট এর আগের বছর না আরো বেশি আসছিল। এই যে লেবু ধরে আছে। এই লেবুগুলো না খুব বেশি মজা না, রস হয়, অনেক রস হয় এবং অনেক ধরে গাছে। বাট এই লেবুর খোসাটা তিতা, খোসাটা খাওয়া যায় না, যেহেতু আমরা লেবু খাওয়ার সাথে সাথে লেবুর খোসাটাও খাই। এইটা কি গাছ বলেন তো? এটা কি ফলের গাছ? এটা হলো বিলাতি গাব গাছ। আমার গ্রামের যে শ্বশুরবাড়ি পাংশা, সেইখানে আমাদের বাড়িতে এই গাছটা ছিল। তো এটারই ফল খেয়ে বিচি ফেলা হয়েছে, আর ওই বিচি থেকেই হয়েছে এই গাছটা। আর এই যে এই গাছের লেবুগুলো না অনেক মজা, কিন্তু এখানে আমি যেতে পারবো না। এখানে এই যে অনেক কাদা হয়ে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আজ কয়দিন ধরে, 2 দিন ধরে বৃষ্টি, ঝড়, কালকে তো ঝড় হয়েছে। সো এই কাদার মধ্যে আর যাবো না, পোকামাকড়ও থাকতে পারে বৃষ্টির টাইম যেহেতু। তো ওই 2টা গাছ, ওইখানে 2টা গাছ, মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক লেবু আসছে। আর ওই লেবুটা না অনেক মজা খেতে। এখানে তো একটা লেবু বড়ও হয়েছে, এটা তো আনার দরকার।
কিন্তু আমি যাব না এখন, গেলেই দেখা গেল পোকামাকড় থাকলো। আর এই সাইডে এবার আমাদের যে সব ডাঁটা শাক লাগাইছে। এই বৃষ্টির মধ্যে না কোনো তরি তরকারি সেভাবে হইতে চায় না। আমার যেহেতু একটু কাশি হয়েছে, একটা তুলসী পাতা তুলে নিব। তুলসী পাতা একটু চাবায়, দেন এটা হালকা একটু মধু দিয়ে মানে ওইভাবেই চাবায় পানের মতো খেয়ে ফেললে না বেশ ভালো কাজে দেয়, একটু মধু দিয়ে চাবাই খেলে। যারা চাবাই খেতে পারবেন না তারা রস করে খাবেন, রস করে খেলেও হবে। দেখি দাদু খায় নাকি, দাদুরও কাশি হয়েছে দেখতেছি, রাত্রে কাশি অনেক কাশতেছে। এখন তো ভাইরাল ফিভার, প্রথমে আমার জ্বর হয়েছে আসলে, মানে পুরো 103-4 এরকম করে জ্বর। তো আমার জ্বর কিছুটা কমছে, আর সুভার শুরু হয়ে গেছে জ্বর। যেহেতু এখন মানে এটা কি ভাইরাল ফিভার না কি আমি তো এটাই বুঝতেছি না, মানে আমার পরে এখন সুভা। তো সুভার জ্বরটা আজকে আলহামদুলিল্লাহ মানে এই 2 দিন যেমন ছিল যে 103-4 কমেনি, সাপোজিটর দেওয়া হয়েছে তারপরেও কমেনি, বাট আজকে একটু কম। তো সবাই সুভার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সুস্থতার জন্য দোয়া করবেন যেন আল্লাহ দ্রুত মানে ঠিক করে দেয়। আর যেহেতু বাচ্চা মানুষ কোনো খাবার খেতে পারতেছে না, আরও বেশি মানে বাচ্চারা অসুস্থ হলে না আর বেশি খারাপ লাগে, নিজেরা অসুস্থ হলেও ঠিক আছে, বাট বাচ্চারা অসুস্থ হলে আর কিছু ভালো লাগে না। আর এদিকে দাদুরও কালকে থেকে দেখতেছি যে কাশি হচ্ছে, অনেক কাশতেছে, ওষুধ দিছি। বাট এই যে এখন আমার সাথে তুলসী পাতা দিব, খাবে কিনা জানি না, বারবার গলা আটকে আসতেছে, মানে ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা লাগছে। যে আর কটা তুলবো, গাছগুলো মরে গেছে, মানে মরা গাছ তাজা গাছ সব একসাথে এসে পড়ছে এখানে। ঘরে যে বাঁচতে হবে। এই ডালগুলো কিন্তু খাওয়া যাবে না, এটার যে ফুল ডাল ওটা খাওয়া যাবে না, জাস্ট ভালো যে পাতাগুলো আছে জালি পাতা ওইটা ঘরে যে বেছে তেল খেতে হবে। একবারে তুলে নিই, শোভা হয়তো ঘুম থেকে উঠে গেছে, খাবার খাওয়াইতে হবে। এখানে কটা ঘাটকোলের গাছ হইছে, আম্মু অবশ্য লাগাইছিল আমাদের ঘাটকোল। তো এখানে আমাদের আজকে দুপুরবেলা এই পিঠাগুলো বানানো হচ্ছে, আসলে দুপুরেও না, দুপুরে আমরা হালকা পাতলা খাবার দাবার সবাই খেয়ে ফেলছি। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে বানাইতে বানাইতে, মানে এই খাবারটা আমরা সন্ধ্যায় কিছু খাবো, দেন রাত্রে খাবো। তো এটা খাওয়ার জন্য ঝাল ঝাল করে ভর্তা বানানো হবে, দেন এটার সাথে কচু শাকও রান্না করছিল আম্মু। তো এগুলো আজকে আমাদের সন্ধ্যা প্লাস রাত্রের ডিনার। তো এই চিতই পিঠা তো সচরাচর শীতের সময় খাওয়াই হয়, কিন্তু আমাদের বাসায় চিতই পিঠাটা মানে সারা বছরই খাওয়া যায় আমাদের কাছে মনে হয়, এবং সারা বছরই মনে হয় ভালো লাগে। কিছু কিছু সিজনাল পিঠা যেমন ভাপা পিঠা, দুধ চিতই, এই পিঠাগুলো শীতের সময় ভালো লাগে, শীতের পরে এই পিঠাগুলো খেলে না অত মানে মজা লাগে না। কিন্তু চিতই পিঠা মানে শুকনা যে চিতই পিঠা গোশ দিয়ে খায় ঝোল দিয়ে, এই পিঠাটা আসলে সারা বছর খেতে আমার কাছে মনে হয় এটার স্বাদ কখনোই এমন তেমন হয় না, মানে গরমেও যেরকম শীতেও সেরকম। তো এই পিঠাটা বানানো হচ্ছে এখন, আর আমি আর শোভা এখানে বসে বসে মানে পিঠা টেস্ট করতেছি আর দেখতেছি যে কিভাবে বানায়। আমি আসলে এই মানে পিঠা খুব একটা ভালো বানাইতে পারি না, আম্মুই বানায় সব সময়, আমি ভালো পারি না। তো এখানে বসে দেখতেছি যে কিভাবে বানাচ্ছে। মাটির চুলায় পিঠা সব সময় ভালো হয়, আর এই মাটির ছাঁচে, আমাদের লোহার ছাঁচও আছে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে মাটির ছাঁচটাই বেটার হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।